ক্রিকেটটা কে বেশি বোঝেন, জালাল ইউনুস নাকি কোচ মোহাম্মদ সালাউদ্দিন? সম্প্রতি মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে মন্তব্য করেন জালাল ইউনুস, যা শুনে ব্যঙ্গ করে হাস্যরসাত্মক এক স্ট্যাটাস দিয়েছেন সালাউদ্দিন তার ফেসবুকে। মুহূর্তে এই ব্যাপারটা নিয়ে নানা মত দিতে শুরু করেছেন নেটিজেনরা। আসলে কে ঠিক বলেছেন? শুরুতেই জেনে নেওয়া যাক কি বলেছিলেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। গণমাধ্যমে তিনি বলেন, আইপিএল থেকে মুস্তাফিজের শেখার কিছু নেই, বরং ওর থেকে অন্যরা শিখবে। তার এমন কথার বিপরীতে দেশসেরা কোচ সালাউদ্দিন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে শিরোনামে অট্টহাসির ইমোজি দিয়ে লেখেন, এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না, বুদ্ধিদীপ্ত চিন্তাভাবনা, সর্বকালের সেরা জোকস, আল্লাহ মাফ করুক। এখন কে ঠিক? দেখা যাক কার ক্রিকেটীয় জ্ঞান কতটা। বিকেএসপিতে ফুটবলার হতে এসে ভর্তি হলেন ক্রিকেটে। ইনজুরিতে ক্রিকেটার তো হওয়া হলোই না, 25 বছর বয়সেই বনে গেলেন কোচ। তার অধীনেই 22 বছর পর ঢাকা লিগের শিরোপা জেতে ভিক্টোরিয়া। এরপর ঘরোয়া লিগে যেমন সফলতা কুড়িয়েছেন, তেমনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিপিএলেও সবচেয়ে সফল কোচ সালাউদ্দিন। তিনি বাংলার বাঘা সব ক্রিকেটারদের আশ্রয়স্থল, যার পরশে ক্রিকেটাররা বনে যান তারকা। একসময় দীর্ঘদিন জাতীয় দলে কাজ করা সালাউদ্দিনের এমন উদাহরণ আছে ভুরি ভুরি। সাকিব, তামিম, মাশরাফিরা যখন তার দুয়ারে ধন্না দিতে থাকে, তখন আর বোঝার বাকি থাকে না তার ক্রিকেটীয় নলেজ কতটা, এতটুকু সন্দেহ থাকে না। অন্যদিকে যে ভিক্টোরিয়া ক্লাবকে দীর্ঘ 2 দশকের বেশি সময় পর চ্যাম্পিয়ন করেছিলেন কোচ সালাউদ্দিন, তার আগের সময়টাতে এই ভিক্টোরিয়াতে খেলতেন জালাল ইউনুস। পরে আবাহনীতেও নাম কামিয়েছিলেন গতিময় পেসার হিসেবে। কিন্তু 1989 সালে ব্যাট, প্যাড, গ্লাভস, বল সবকিছু তুলে রাখার পর ওই ক্লাব থেকেই নিয়েছেন সংগঠকের পাঠ। আজ অবধি বিসিবিতে এই সংগঠকের কাজ করে যাচ্ছেন তিনি। সফল এক সংগঠক তিনি নিঃসন্দেহে, কিন্তু ক্রিকেটীয় জ্ঞানের প্রশ্নে যোজন এগিয়ে থাকবেন সালাউদ্দিন। ব্যাপারটা তো পানির মতোই পরিষ্কার। কদিন আগেও অফ ফর্মে জাতীয় দল থেকে বাদ পড়া মুস্তাফিজ এমন কোনো বিশ্বমানের ক্রিকেটার হয়ে যাননি যে তার আর শেখার কিছুই নেই। তবে তো অস্ট্রেলিয়ান স্টার্ক, আফ্রিকার ক্লাসেন, ডুসেন আর কিউই ট্রেন বোল্টরা আইপিএল খেলতেনই না। এক ধোনির পরশ পাথরে কিভাবে 360 ডিগ্রি বদলে গেল ফিজের পারফরমেন্স, তা তো সবাই দেখেছে। দেখেও যদি বিসিবি কর্তারা না দেখে কিংবা বুঝতে না পারে, তবে এটাই বলতে হয়, ওদের ক্রিকেটীয় জ্ঞানের এখনও যথেষ্ট সীমাবদ্ধতা আছে।